সাজেক বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে এর অবস্থিত, যেটা রাঙ্গামাটি জেলায় অন্তর্ভুক্ত, যেটা ২৭০০ ফুট উপত্যকার একটি নাম, যেখানে রয়েছে পাহাড়, মেঘ আর প্রকৃতির সৌন্দর্য। দিগন্ত জোড়া সবুজ পাহাড় দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সৌন্দর্য সাজেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কীভাবে এই সাজেকে আসতে হয়। তো চলুন শুরু করা যাক। সাজেক ভ্যালি যাওয়ার কথা শুনে সুশান্ত ভাইকে অনেক খুশি লাগতেছে। এদিকে দেখতেছি আমাদের মিলন ভাইও রেডি হয়ে বাইরে হয়ে যাচ্ছে। আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা থেকে চলে আসলাম আবদুল্লাপুরে আমরা খাগড়াছড়ির যে বাস আছে সে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমাদের কাছে টিকিট নিয়েছে ৮০০ টাকা করে। রাত ২টা বাজে আমরা দেখতেছি খাগড়াছড়ি একটা হোটেলের সামনে দাঁড় করাইছে। ওখানে কিছু নাস্তা করে ঘুমা গেছি। ঘুম থেকে উঠে দেখি আমরা খাগড়াছড়ি শহরে এসেছি। এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে, যে কারণে আর্মির যে স্কট সেই স্কট চলে গেছে। এখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু চাকমাদের গ্রামটা ঘুরবো, কিন্তু লোকটাকে বললাম, লোকটা বলতেছে না না ঘোরাটাই ঠিক হবে, কারণ নাকি অনেক হেনস্থার শিকার হতে হবে। এই কারণে বলতেছে এদের গ্রাম না যাওয়াটাই অনেক ভালো হবে। তারপরে আমরা আমার বন্ধুর মেসে চলে আসলাম। এখানে এসে আমরা গোসল করলাম, ফ্রেশ হয়ে রেডি হলাম। আমাদের ব্যাগ রেডি, আমরা এখন সবাই রওনা দেবো সাজেক ভ্যালি উদ্দেশ্যে। আমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়ির ড্রাইভারকে আমাদের নাম্বার দিয়েছি, কারণ আমরা সংখ্যায় কম তো ৩ জন, আর একটা গাড়ি ভাড়া নিতে কমপক্ষে ১১,০০০ টাকা লাগবে। সে কারণে আমরা নাম্বারটা দিয়ে রাখছিলাম। দেখতেছি আমাদের মতো আরও ৬ ভাই আসছে, চাচারা আছে। তো আমাদের ভাগে পড়ছে ১৩৫০ টাকা মেবি। তো আপনারা যত সংখ্যায় বেশি হবেন তত আপনাদের খরচও কম লাগবে। তো আমরা ফাইনালি গাড়িটা বুকিং নিয়ে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। চারদিকে এত সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আর্মি স্কটে। এখানে দেখতেছি অসংখ্য চাঁদের গাড়ি। সেনাবাহিনীরা আপনাদেরকে সেফটি দিয়ে নিয়ে যাবে এবং এখানে রেখে যাবে, কারণ ৩টে সৈনিকরা আপনাদেরকে সেফটি দিবে। এখানে আছে সেনাবাহিনী আছে, পুলিশ আছে এবং বিজিবি আছে। তো আমরা এখানে কিছু নাস্তা করার পর গাড়িতে চড়ার পর দেখতেছি পাহাড়ি যে আখ, সেই আখ খাইলাম। তো অনেক সুন্দর ছিল আখগুলো। তো আমরা এখানে আবারও রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যেই। কমপক্ষে ৩ থেকে ৩.৫ ঘন্টা লাগবে এই পথ পাড়ি দিতেই। তো আমরা ফাইনালি চলে আসলাম সাজেক ভ্যালিতে। এখানে এসে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হলো রুম বুকিং করতে হবে। তো আমরা রুম দেখলাম চারিদিকে, দেখার পর একটা রিসোর্ট আমাদেরকে পছন্দ হয়েছে, তো ওটা নাকি বুকিং হয়েছে। পরে ভাই বলতেছে যে আপনাদের বাসা কই, আমরা বললাম যে নীলফামারীতে। পরে ভাই বল নাকি ওনার বাসা পার্বতীপুরে। এই কারণে ভাইয়ের সাথে অনেকটা পরিচিত হলাম, ওখানে আমাদের আত্মীয় আছে তো। আর ভাই কিছু ডিসকাউন্ট করে দিল। স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা কন্ট্যাক্ট করতে পারবেন। চাকমাদের মেয়েরা অনেক সুন্দর নাচতে পারে, ওদের নাচ দেখে আমরা চলে গেলাম হেলিপোর্টের উদ্দেশ্যে। তো দেখতেছি সামনে একটা হোটেল ছিল, যেহেতু আমরা রাতের ডিনার করি নাই এই কারণে ডিনারটাও সেরে নিলাম। এখানে আমরা খেলাম, যেহেতু আমরা অল্প বাজেটের মধ্যে আমরা সাজেক ঘুরবো, সেই কারণে আমরা এখানে শুধু মুরগি আর সবজি ভাজি দিয়ে আমরা ভাত খাইছি। খাওয়ার পর আমরা আবারও উদ্দেশ্য দিলাম হেলিপোর্টের দিকে। দেখতেছি এখানে সুন্দর গান হচ্ছে, তো আমরাও গানের সাথে যোগ দিলাম। যেহেতু আমাদেরকে খুব সকালবেলা উঠতে হবে, এ কারণে আমরা ঘুমাতে চলে আসছি। আমরা সবাই অ্যালার্ম দিয়ে রাখছি এবং ভোর ৫টায় আমরা ঠিক উঠে দেখি অনেক কুয়াশার এবং মেঘ। এ কারণে আমরা একটু ঘুমিয়ে উঠে দেখি মেঘ আছে। তবে আমাদের কাকারা আমাদেরকে ডাকতেছে যে চলো ওইদিকে হেলিপোর্টের দিক থেকে ঘুরে আসি। কাকাদের সহ আমরা চলে গেলাম হেলিপোর্টের উদ্দেশ্যে। তো যে দেখি হেলিপোর্ট থেকে অনেক সুন্দর ভিউ এবং অসংখ্য মেঘ। ২৭০০ ফিট উপরে মনোমুগ্ধকর একটা মসজিদ দেখতে পেলাম, অনেক সুন্দর। মেঘ দেখা যাচ্ছে। তো আমরা হাঁটতেছি, হাঁটার পর একটা চা খাওয়ার ইচ্ছে করলো। তো চাকমাদের যে চা অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। খাইতে খাইতে আমরা চলে আসলাম কমলাক পাহাড়ে উঠে দেখলাম এখানে অসংখ্য লোক আছে এবং অনেক সুন্দর ভিউ। আর যদি আপনারা সাজেকের পুরো ভিউ নিতে চান
তো অবশ্যই কমলাক পাহাড়ে উঠবেন। এখানে অসংখ্য মানুষ দেখতেছি, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমরাও ছবি তোলার পর আবারও ব্যাক হয়ে আসলাম। এখান থেকে নামা মাত্রই আমরা পেঁপে খেলাম, কারণ পাহাড়ি পেঁপে অনেক স্বাদ। পেঁপে খাওয়ার পর আমরা ব্যাক চলে আসলাম। আস্তে আস্তে দেখতে এসেছি লুসাই যে গ্রাম, সেই লুসাই গ্রাম সম্পর্কে একটু জানতে। তো দেখতেছি এখানে সবাই লুসাই গ্রামের ড্রেস পরে ভিতরে প্রবেশ করতেছে। তো আমাদের আর ততটা ইচ্ছে হলো না যে লুসাই গ্রামের ড্রেস পরি। আমরা এমনিতে ভিতরে ঢুকে দেখলাম 20 টাকা দিয়ে টিকিট কাটে। এখানে ঢুকে দেখলাম লুসাই গ্রামের যে আগের দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। লুসাই গ্রাম দেখতে দেখতে আমাদের ওইদিকে লেট হইতেছিল। ড্রাইভার ফোন দিচ্ছে যে 10টার আগে নাকি সেনাবাহিনী স্কোয়াডের সাথে যাইতে হবে। তো আমরা তাড়াহুড়া করার পর চলে আসলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে এখন নাকি আমাদেরকে আলুডিলে যেতে হবে, কারণ আমরা যে প্যাকেজটা নিয়েছি এখানে আমাদের প্যাকেজটাতে সুন্দর সুন্দর 6টি জায়গা দেখাবে, যেমন কমলাক পাহাড়, লুসাই গ্রাম, হেলিপড, আলুডিলা, ঝুলন্ত ব্রিজ, এরকম 6টা জায়গা দেখাবে। এই কারণে আমরা চলে আসলাম আলুডিলাতে। এই গুহাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রকৃতির যে বানানো কিছু কিছু দৃশ্য, যেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। দেখেন এই গুহাটা কত গভীরে এবং কত অন্ধকার। এটাতে যখন আপনারা ঢুকবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটা কীরকম ভয়ানক এবং কত গভীরে এই গুহাটা গেছে। এই গুহা প্রচুর অন্ধকার, প্রচুর। ফাইনালি আমরা গুহা থেকে বাইরে হয়ে আসলাম। এখান থেকে বাইরে হয়ে আসলাম ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে দেখতেছি আমাদের যে 3 কাকারা, ওরা ছবি তুলতেছে। ছবি তুলে আসার পর দেখতেছি এই ওয়াশরুমটা আমার চোখে পড়লো। এই ওয়াশরুমটা যে এত সুন্দর, বাসর ঘর যেভাবে সাজানো তার থেকেও অনেক সুন্দরভাবে সাজাইছে এই ওয়াশরুমটা। আমি প্রথমে দেখে মনে করতেছি এটা একটা দোকান, কিন্তু না, দোকান না, ভিতরে গিয়ে দেখি আসলে এটা ওয়াশরুম। তো এই ছিল আমাদের এই ভিডিও। শেষ পর্যন্ত চাচাদের সাথে আমরা কিছু ছবি তুললাম, স্মৃতি হিসাবে রেখে দিলাম। সবাইকে ধন্যবাদ।